নমস্কার বন্ধুরা, প্রথমেই আমার সবটেকাই ইউটিউব চ্যানেলে আপনাদের পুনরায় সুস্বাগতম। আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন নিত্য নতুন ভিডিও আপলোড পেতে আপনাদের সুবিধা হয়। তো চলুন, আজকের বিষয় সেটা হচ্ছে যারা ইডিয়াসে ভিডিও এডিটিং করছেন, যারা বিগিনার, অ্যাডভান্সদের জন্য নয়, যারা বিগিনার তারা দেখবেন অনেক সময়তেই ইডিয়াস ওপেন করে প্রজেক্ট ইম্পোর্ট করতে পারেন না। এই ধরনের কুইক টাইম মুভ ফাইল আপনারা ইম্পোর্ট করতে পারেন না, গ্রাফিক্স কার্ড সেটিং করতে পারেন না। আমি আজকে 3টে গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে এই ভিডিওটা করেছি। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন। নিউ প্রজেক্ট খুলছি। নিউ প্রজেক্ট আপনারা যে সাইজে কাজ করবেন, আমি 1080x1920 ওপেন করলাম। প্রজেক্ট ওপেন করার পর আমরা এখানে যে কোনো মিডিয়া ফাইল ওপেন করতে পারি। তাহলে ইম্পোর্ট করি। এই যে আমার ডেস্কটপে যেটা রাখা ছিল, আমি যেটা দেখাবো আপনাদের, এই যে ডেস্কটপে রাখা একটা কুইক টাইম মুভ ফাইল, দেখুন ফেল টু ওপেন ফাইল, এটা কিন্তু নিল না। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আমরা এখানে প্রজেক্ট ইম্পোর্ট করব। দেখুন আমার এইখানে ইডিয়াসের প্রজেক্ট রাখা আছে, তা আমি এইখানের থেকে প্রজেক্টটা ইম্পোর্ট করাচ্ছি। এখানে প্রথমত তো প্রজেক্ট ফাইল দেখাচ্ছে না, যদিও অল ফাইল করে দিই তাহলে প্রজেক্ট ফাইলটা দিচ্ছি, ফেল টু ওপেন ফাইল, নিল না। তাহলে প্রথমেই আসি, প্রজেক্টটাকে ইম্পোর্ট করাতে গেলে আমাদের প্রথম সেটিংসটা কি? এই যে রুট আমাদের ওপেন করাতে হবে। এই রুটের ওপরে পাশে যে ফোল্ডার ইডিয়াসে, এখানে ক্লিক করুন। দেখুন এখানে রুট চলে এলো। রুট আসার পরে ঠিক এইখানে দেখুন ইম্পোর্ট করার পরে দেখুন আমি যেখান থেকে নিয়েছিলাম প্রজেক্টটা, সেইখানে আমি ডবল ক্লিক করলাম, ওকে করলাম। দেখুন প্রজেক্টটা এখানে চলে এলো। এবার প্রজেক্টের যে ফাইল, এখানে আমি ডবল ক্লিক করলাম, দেখুন প্রজেক্ট এখানে ইম্পোর্ট হয়ে গেল। কিন্তু বেশ কিছু ফাইল নিল না। যেমন নিল না, দেখুন এইখানে আমাকে দেখাচ্ছে কি, এই যে 9টা ফাইল মিসিং আছে, এই ফাইলগুলো, এগুলো সব মুভ ফাইল। এই মুভ ফাইলগুলো নিল না। তাহলে মুভ ফাইলটা নেওয়াতে গেলে, ইম্পোর্ট করাতে গেলে, এটা দ্বিতীয় সেটিং কিভাবে করব। প্রজেক্ট ইম্পোর্ট করার সেটিং দেখালাম। এই রুট ওপেনটা এইটা যদি বন্ধ থাকে তাহলে আপনারা প্রজেক্ট ইম্পোর্ট করাতে পারবেন না। রুট ওপেন করাতে হবে। এইখান থেকে ইম্পোর্ট থেকে গিয়ে আপনারা প্রজেক্টটা ইম্পোর্ট করাবেন। দ্বিতীয় নম্বর সেটিংয়ে চলে আসুন। এই সেটিংসে এসে সিস্টেম সেটিংসে চলে আসুন। সিস্টেম সেটিংসে এসে প্রথমে করুন গ্রাফিক্স কার্ড সেটিং। যদি আপনাদের মেশিনে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড লাগানো থাকে তাহলে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এফেক্টে ক্লিক করবেন, করে GPUX ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এইখানে গ্রাফিক্স কার্ডটা দেখাবে। আমার যেমন এনভিডিয়া GeForce 710 লাগানো আছে, গ্রাফিক্স কার্ডটা এখানে শো করবে। আচ্ছা, কালার কারেকশনে যান। এই যে এনভিডিয়া GeForce GT 710, এখানে অবশ্যই টিক মার্ক দেবেন, অ্যাপ্লাই করবেন। এইবার চলে আসুন মেন সেটিংস, যেটা থেকে আমাদের র ফাইলটা নিচ্ছে না, কুইক টাইম মুভ। এই দেখুন ইম্পোর্ট এক্সপোর্টার, এইখানে চলে আসুন। এই যে কুইক টাইম, এই কুইক টাইমটা সিলেক্ট করুন, এনাবেল কুইক টাইম ইম্পোর্টার, এখানে ক্লিক করুন, অ্যাপ্লাই করে ওকে করুন। এইবার দেখুন আমি ডেস্কটপে যেটা রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য, যে এই ফাইলটা তখন নেয়নি। এবার দেখুন আমি ক্লিক করলে অবশ্যই ফাইলটা নিয়ে নেবে। একবার ইডিয়াসটা বন্ধ করতে হবে। বন্ধ করার পর আবার আপনারা ইডিয়াসটা ওপেন করুন। আপনাদের কাছে বিশেষ করে আবার অনুরোধ রাখছি, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবার দেখুন আমি এই সেটিংস থেকে গিয়ে
সিস্টেম সেটিংস, এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্টার, সেখানে গিয়ে কুইক টাইম আমি এখানে ওকে করে দিয়েছি। এইবার আমি এখান থেকে ইম্পোর্ট করাবো। দেখুন কুইক টাইমটা একবারে ইম্পোর্ট হয়ে গেল। যদি এটা এনাবেল করা না থাকে আবার দেখিয়ে দিচ্ছি, সিস্টেম সেটিংস, কুইক টাইম, এনাবেলটা অফ করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, ঠিক ওইটাই নিলাম। দেখুন যেহেতু একবার আমি ইম্পোর্ট করিয়েছিলাম, বন্ধ করলে কিন্তু আর নেবে না। এই সেটিংসটা আপনাদের অবশ্যই করে রাখতে হবে। আবার দেখিয়ে দিই, এফেক্টে যাবেন, এফেক্টে গিয়ে কালার ক্রিয়েশনে এনভিডিয়া জিফোর্স GT 710, যদি আপনার কার্ড না থাকে তাহলে সফটওয়্যার সিলেক্ট থাকবে। GPU FX এইখানে দেখে নেবেন অবশ্যই যে এনভিডিয়া জিফোর্স কার্ডটা সিলেক্ট আছে কিনা। এই অবধি কার্ডের ক্ষেত্রে চলে গেল। ইম্পোর্টারের ক্ষেত্রে কুইক টাইম সিলেক্ট করবেন, এনাবেল কুইক টাইম ইম্পোর্টার অবশ্যই সিলেক্ট থাকতে হবে। অ্যাপ্লাই করে ওকে করে একবার রিস্টার্ট দেবেন। রিস্টার্ট দিয়ে আবার ইডিয়াস ওপেন করবেন। ওপেন করার পর দেখুন আমি যে প্রজেক্টটা ইম্পোর্ট করিয়েছিলাম সেই প্রজেক্টে যে 9টা ফাইল মিসিং ছিল এখন 2টো থাকবে, বয় এবং গার্ল, যেহেতু আমি বয় গার্ল ইম্পোর্ট করাচ্ছি না। নিউ প্রজেক্ট, HD 25 বিট, যে কোনো সাইজ আপনারা নিতে পারেন। রাইট ক্লিক করুন, ইম্পোর্ট করুন। এই দেখুন প্রজেক্ট আমি ইম্পোর্ট করালাম, প্রজেক্টটা ওপেন করালাম টাইম লাইনে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কটা ফাইল আমার মিসিং থাকবে। এইখানে যে ফাইল মিসিং ছিল সেটা এখানে একটাও ফাইল মিসিং নেই, শুধুমাত্র বয় গার্লটা মিসিং থাকে, কিন্তু বয় গার্ল এখানে যেহেতু নেই সেই কারণেতে বয় গার্লটা এখানে শো করছে না। সিকোয়েন্স আমি যেটা নিয়েছি সেটা আমি ক্লোজ করে দিচ্ছি, আমার শুধু প্রজেক্টের ফাইলটা থাকলেই হবে। এই দেখুন এইখানে 2টো মিসিং দেখালো, এই যে 2টো অফলাইন ক্লিপ, বয় এবং গার্ড। আগে যে 7খানা ছিল সেটা কিন্তু আউট হয়ে গেল, যেহেতু কুইক টাইম ইম্পোর্ট এনাবেল করে দিয়েছি, কুইক টাইম ফাইলগুলো নিয়ে নিয়েছে। তা আশা করি বন্ধুরা এই সেটিংসটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ইডিয়াসের আরো অনেক কিছু সেটিংস আমি দেখাবো, আপনারা চ্যানেলটা ফলো রাখবেন। যা যা দরকার যদি আপনারা ভিডিওতে না পান, প্লে লিস্ট ফলো করে যদি ভিডিওতে না পান বা যদি আপনাদের বিশেষ কিছু প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন বা ফোন নাম্বারে কল করতে পারেন, আমি অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে দেবো। তা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল। অনেকক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।